বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবেল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে স্টুডেন্ট ভাইদের সাথে আলোচনা করব। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে ২ টা কাজ থাকবে। তাহলে ২ টা কাজ তো আর একসঙ্গে করা যায় না। ২ টা কাজ কিভাবে করি আমরা? আলাদা, আলাদাভাবে। একটা আগে করি, একটা পরে করি। এইভাবে আমরা কাজটা সম্পন্ন করি। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে ২ টা কাজ থাকবে। একটা আগে বোঝাবে, একটা পরে বোঝাবে। তাহলে যেটা আগে বোঝাবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যেটা পরে বোঝাবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এই ২ টার সমন্বয় হবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি বোঝার স্বার্থে বোর্ডে লিখে রেখেছি যে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সাধারণভাবে অতীতকালে দুটো কাজ সংগঠিত হয়েছিল, এরূপ বোঝালে উহাদের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংগঠিত হয়েছিল, এরূপ বোঝালে উহা ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অপরটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এই দুটো সমন্বয় হবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ২ টা কাজ, আমি আবারও বলছি, পাস্ট পারফেক্ট টেন্সের ২ টা কাজ থাকবে। একটা আগে বোঝাবে, একটা পরে বোঝাবে। যেটা আগে বোঝাবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং যেটা পরে বোঝাবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই দুটোর সমন্বয় হবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।